আর এবার নজর রাখবো সোদপুরের দিকে। সোদপুরে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করে বাড়ির ছাদে লুকিয়ে রাখা হয় দেহ। সোদপুরের বাজারপাড়া থেকে ধৃত যুবক। ধারের টাকা নিয়ে বিবাদ, আর সেই বিবাদের জেরেই খুনের অভিযোগে গ্রেফতার যুবক। সোদপুরে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করে বাড়ির ছাদে লুকিয়ে রাখা হয় দেহ। সোদপুরের বাজারপাড়া থেকে ধৃত যুবক। ছাদ থেকে দুর্গন্ধ পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। খুনের অভিযোগে গ্রেফতার যুবক। ঘটনার পর থেকে পলাতক ধৃতের মা। আমরা সোদপুরের দিকে নজর রেখেছি। সোদপুরে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করা হয়েছে। খুন করে বাড়ির ছাদে লুকিয়ে রাখা হয় দেহ। আমি শুনছি বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার জেঠু বেরিয়েছে, আমার হাজবেন্ড বেরিয়েছে, কাউকে দেখতে পাইনি। আরেকজন জিজ্ঞেস করলো ওর মাকে যে কি হয়েছে, বলছে আমার ছেলেকে কুকুরে কামড়েছে। দেখছি সকাল থেকে গন্ধ, হালকা গন্ধ বেরোচ্ছে। আমরা তাও জানি, আমরা ঘরেই ছিলাম, তো মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে এবার আওয়াজ, তারপরে এসে দেখছি একটা ভদ্রলোকের এরকম লাশ পড়ে আছে লুঙ্গি চাপা দিয়ে উপরের ঘরে। অজ্ঞাত ব্যক্তি, ছেলেই তো করেছে। যখন তার নাম চিরাগ গুহ। মা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি বেরিয়ে চলে গেছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। ঠিক কি ঘটনা ঘটলো, যাকে গ্রেফতার করা হয়েছে সে কে, কেনই বা সে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করলো? দেখো, পানিহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড সুকচর বাজারপাড়া এলাকা, সেখানে কুলেপাড়া বলে একটি জায়গা আছে। সেখানে এই যে চিরাগ গুহ, তার সে এই ফেরিওয়ালা অর্থাৎ আকরাম আলী কামারির বাসিন্দা। সে ওই এলাকাতে 3 ভাঙা লোহা ভাঙা ফেরি করতো ভ্যানে করে। এর থেকে 2,500 টাকা কিন্তু ধার নিয়েছিল, এবং এর 1 সপ্তাহ আগেও কিন্তু এই 2,500 টাকা চাইতে গিয়ে তার বাড়ির সামনে তার সাথে গন্ডগোল হয়। এবং গত পরশুদিন যেটা এলাকার লোকের থেকে জানা যাচ্ছে যে এই আকরাম আলী সেই 2,500 টাকা নেওয়ার জন্য সুকচরের বাড়িতে যখন তার কাছে টাকা চাইতে যায়, তখনই কিন্তু তার সাথে প্রথমে বচসা হয়। তারপরে এই চিরাগ গুহ নামে যে যুবক, সে কিন্তু তাকে বাড়ির ভিতর ডেকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তার বাড়ির যে ছাদ, সেই ছাদের যে ঘর, সেই ঘরের মধ্যে তাকে বেধড়ক মারধর করে, এবং এলাকার মানুষের মারধর চিৎকারের আওয়াজও শুনতে পায়। কিন্তু সেই জায়গা থেকে চিরাগ গুহর মা কিন্তু এলাকার লোকদের বলে যে তার ছেলেকে কুকুরে কামড়েছে, সেই জন্য সে চিৎকার করছে। তারপরে কিন্তু এলাকার লোকজন চুপচাপ হয়ে যায়। গতকাল কিন্তু সকাল থেকে এই বাড়ির থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। তারপর এলাকার মানুষজন খর্দ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ কিন্তু এসে দেখতে পায় যে ছাদের যে ঘর, সেই ঘরের মধ্যে কিন্তু মৃত অবস্থায় পড়ে রয়েছে, এবং মুখে এবং গলায় তার জড়ানো অবস্থায় রয়েছে। এবং তারপরে কিন্তু মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি চিরাগ গুহকে কিন্তু পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। এবং এই যে ঘটনার পর থেকে কিন্তু চিরাগ গুহর যে মা, তিনি কিন্তু পলাতক রয়েছেন। তার খোঁজে খর্দ থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এই ঘটনা কবে ঘটেছে, তার কতদিন পর দেহ উদ্ধার হয়েছে? দেখো, গতকাল সকালবেলা থেকে কিন্তু মানুষ দুর্গন্ধ পায়, অর্থাৎ যেটা এলাকার মানুষ মনে করছে যে এটা 2 দিন আগেকার ঘটনা। 2 দিন আগে এই ফেরিওয়ালা আকরাম আলীকে মারধর করে যখন মৃত অবস্থায় কিন্তু সেই ঘরের মধ্যেই ফেলে রেখেছিল, মুখ এবং গলায় তার জড়ানো অবস্থায়। এবং পুলিশ এই চিরাগ গুহকে গ্রেফতার করার পাশাপাশি একে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিষ্কারভাবে বলতে পারেনি। এলাকার সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এই ধরনের ঘটনা, অর্থাৎ এই যে ফেরিওয়ালা আকরাম আলী যে চিৎকার, এই চিৎকার শুনতে পেয়েই কিন্তু তারা শুনতে পেয়েছিল, কিন্তু পরবর্তী সময় কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল চিরাগের পরিবারের লোকজন। কিন্তু তারপরে যখন গতকাল এই দুর্গন্ধ ছড়াতে থাকে, তখন কিন্তু পুলিশকে খবর দিলে পুলিশ গতকাল রাত্রিবেলা আসে এবং এসে এই বাড়ির ছাদ থেকে এই আকরাম আলী যে ফেরিওয়ালা, তাকে পিটিয়ে খুন করা হয়েছে, তার মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি চিরাগ গুহ যে খুন করেছে তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। বেশ, ধন্যবাদ সুবীর। একজন কেউ মারা গেছে, তার বডি দোতলায় পাওয়া গেছে। তা ওই বাড়ির ছেলেই নাকি এই কাজ করেছে শুনতে পেয়েছি। মৃতদেহটি যেমন হয়েছিল, দুখানা হাত ছড়ানো আর লুঙ্গি চাপা দেওয়া। মৃতদেহটির মুখটার মধ্যে একটা তার বাঁধা ছিল। লোকটাকে কোনোদিন দেখিও নি আমরা। এই বাড়ি থেকে যেহেতু পাওয়া গেছে, এই বাড়ির ছেলেটাকেই ধরে নিয়ে গেছে। আদৌ ওই ছেলেটা করেছে কিনা তাও জানি না আমরা। কালকে দুপুর বেলায় হঠাৎ বাঁচাও আওয়াজ হয়েছে। যখন গিয়েছিল তখন না কিছু না বলে ওর মা দরজা বন্ধ করে দিয়েছে। চিরাগের মা রাত্রিবেলা থেকে ও সবাইকে খুঁজছে, আমার মাকে পাওয়া যাচ্ছে না। চিরাগ যেটু এসে বলছে বাড়ি থেকে বিশাল গন্ধ বেরোচ্ছে। তখনই এই জিনিসটা জানা গেছে।